হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। তো আজকে দেখো কিচেন দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা গলদা চিংড়ি রয়েছে। হ্যাঁ, বুঝতেই পারছো। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। দেখো কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে আর কি। অনেকদিন ধরে কত মাসেই বলছিল একটু মালাইকারি বানাতে, তাহলে ঠিক আছে চলো। তো প্রথমে দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল করে। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আরেকদিকে মালাইকারিটাও বসিয়ে দেবো আর কি। তো দেখো একটা একটা করে মাছ ছাড়ছি। মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এই নারকেল দিয়ে আলু দিয়ে যে মালাইকারিটা বানাই না, একটা তো তোমার শুধু নারকেল দিয়েই হয়, আর আমি একটু আলু দিয়ে বানাই, কেন কি কর্তামশাই একটু আলু দিয়ে খেতে ভালোবাসে। আর এই দেখো আলু ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, এখানে তেজপাতা আছে, আর নারকেল কোড়ানো আছে। আর সাথে লাগবে হচ্ছে তোমার আদা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আমি একটু রসুন বাটা দিই। তো চলো এবার আলুগুলোকে ভেজে নেব। জানি মালাইকারিতে রসুন বাটা দেয় না, তবে আমি একটুখানি রসুন বাটা তোমার ওর মধ্যে অ্যাড করব আর কি। ভালো লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। তোমরা যদি ভাবো যে এরকম রসুন মালাইকারির মধ্যে রসুন, তো একবার ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগে না। যেহেতু আলু দিয়ে করছি তো সেই জন্য একটুখানি রসুন বাটা আমি দিই এর মধ্যে, খুব ভালো লাগে। আর গরম মশলা তো অবশ্যই দেবো। আর দেখো লাল আলুটা আমার পুরো লাল করে ভাজা হয়ে এসছে আর কি। একটু এবার আলুগুলোকে তুলে রেখেছি। এবার দেখো ওই কড়াইতে তেল যেটা রয়েছে ওর মধ্যেই আমি তেজপাতা দিয়ে দিলাম আর কি ফোড়নের জন্যে। এবার যেই তেজপাতাটা লাল হয়ে যাবে, এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল করে ভাজতে হবে। আমি জানি তোমাদেরকে বলে কোনো লাভ নেই কমেন্ট করার জন্য, কেন তোমরা কেউ কমেন্ট করে জানাও না তোমরা কিভাবে রান্না করো। হ্যাঁ, তোমরা কিছু বলো না, আমার সাথে শেয়ারও করো না। তো দেখো এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে এবার একটু নাড়াচাড়া করলাম। এবার দেখো 1 টেবিল স্পুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি লঙ্কার গুঁড়োটা না খুব কম ইউজ করি, বাড়িতেই একদম লঙ্কা পেস্ট করে রেখে দিই। 1 টেবিল স্পুন জিরে বাটা দিলাম। এবার এগুলোকে দিয়ে একটু কষাবো ভালো করে। এবার দেখো 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। যে একটু তেলটা ছেড়ে যাবে অমনি টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাচ্ছি। দেখো দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো এটাকে। দেখো নাড়াচাড়া করা আমার ভালো মতন হয়ে গেছে। এবার নারকেল কোড়াগুলো সমস্ত দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো নারকেলগুলো দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এবার এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখো কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে আর কি, যেহেতু টমেটো দেওয়া হয়েছে, লঙ্কা বাটা দেওয়া হয়েছে, যার জন্য কালারটা সুন্দর এসছে। 1 টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আমি তো সবসময় বলি যে লবণটা যে যার স্বাদ অনুযায়ী, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। দেখো এবার গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। আর আমি প্রতিটা রান্নাতেই কিন্তু তোমরা দেখবে লক্ষ্য করে প্রত্যেকটা রান্নাতেই আমি গরম জল ইউজ করি। কেন গরম জল দিয়ে রান্না করলে না তার টেস্টটাই খুব আলাদা হয়, খুব ভালো হয়, সুস্বাদু হয় আর কি। তো দেখো এবার 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। খুব একটা বেশি চিনি দেবো না, কেন যেহেতু মালাইকারি আর এর মধ্যে নারকেল থাকে। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শীতকালে বলো এগুলো একটু খেতে ভালোই লাগে। গরমকালে তো খুব একটা খাওয়া যায় না, বাট শীতকালটা খুব ভালো লাগে এগুলো খেতে। এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জলটা অ্যাড করে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো এটাকে।
আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে কত দিবি, 20-তে কত দিবি, মানে এরকম করে জিজ্ঞেস করি, বুঝলে? তো দেখা যাক আজকে যে ওদেরকে জিজ্ঞেস করে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কি অবস্থা মানে আমার ঘরের হয়ে রয়েছে। রে বল সবাইকে মালাইকারিটা কেমন খেলি? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? সত্যি খুব ভালো হয়েছে। নাই আমি 10 out of 10, আমার তো কিছু মানে হ্যাঁ সত্যি তাই, মানে আজকে মানে হ্যাঁ মানে আজকে নুন ঝাল মিষ্টি মানে সব একদম পারফেক্ট, তাই না? দারুণ হয়েছে খেতে সত্যি। আর কতক্ষণ বসে থাকবি খাবারটা নিয়ে? হ্যাঁ খেয়ে দিচ্ছি। কতক্ষণ? আর গাইস তোমাদেরকে বললো না আমার ঘরের অবস্থাটা, বিছানাটার অবস্থা দেখো, এই যে এগুলো সব ছেলের। অ্যাকচুয়ালি কেন জানো এরকম করে রেখেছে, আরও ছিল, আমি তো কিছুটা গোছালাম। মানে ও যাবে হচ্ছে ওর মামা বাড়িতে, তো মামা বাড়িতে যাবে বলে সমস্ত ওয়ার্ড্রব থেকে জামা কাপড়গুলো দেখো বের করে সেগুলোকে আবার প্রেস করছে। কেন কি যখন জামা কাপড় ওয়ার্ড্রব থেকে বের করে তখন তো মানে কোনো রকম বের করে আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দেয়। আর এখন যেহেতু দেখছে যে জামা কাপড়গুলো সব মানে একদম দুমড়ে মুচড়ে রয়েছে, এখন সেগুলোকে সব বের করে এখন সব প্রেস করছে, তাই তো? হ্যাঁ তো কত জামা নিবি, কত তো বের করেছিস তুই, সব নেব না, যেগুলো লাগে বোঝো। মানে মামা বাড়ি যাওয়ার জন্য এখনো এক্সাম শেষ হয়নি, কিন্তু কালকে লাস্ট এক্সাম রয়েছে এখনো, অথচ ওর মাথাতে রয়েছে কতক্ষণে মানে লাগেজ গোছাবো মামা বাড়ি যাবো। তো বুঝতেই পারছো। তো গাইস কার কার লাঞ্চ কমপ্লিট হয়েছে, আশা করি হয়েছে অনেকেরই, তাই না? ও কি এটা, আচ্ছা দাঁড়া, এই তো ভাতটা খেলি, খেয়েই সাথে সাথে একদম, হ্যাঁ আর নে তাড়াতাড়ি নে, আবার তো বিকালবেলা বেরোবি তুই। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। মেয়ের আবার আজকে বিকালবেলা একটা প্রোগ্রাম আছে, তাই তো? বার্থডে, কোনো বন্ধুর একটা বার্থডে আছে, তো সেখানে আবার ওরা সবাই মিলে যাবে আর কি। এই তো গাইস চলো ঠিক আছে, একটুখানি রেস্ট নেওয়া যাক। সেই সকালবেলা উঠে এতক্ষণ ধরে সমস্ত কিছু কাজকর্ম করলাম, এবার একটুখানি মানে ভাতটা যেহেতু খেয়েছি এবার ভাত ঘুম পাচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? একদম। One eternity later. তো গাইস দেখো আমি আর কর্তামশাই একটুখানি বেরিয়ে গেছি, এখন এখান থেকে মানে এই জায়গাটা হচ্ছে ক্রস করছি হচ্ছে বালির কাছাকাছি। অ্যাকচুয়ালি কর্তামশাই একটুখানি চশমা বানাতে দেবে আর কি, একটু পাওয়ারটা মনে হচ্ছে একটু বেড়েছে, তো ওই জন্যই যাচ্ছি এখন। 2000 years হ্যালো later. গাইস, রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে, তোমাদেরকে তো বললাম যে মামামের আজকে একটা মানে বার্থডের একটা মানে প্রোগ্রাম ছিল আর কি, তো সেখানে গেছে। তো দেখো এখন 10টা বাজতে যায়, একটু আগে কল করে বললো যে মাম্মি এক্ষুনি আসছি আর কি। তো গাইস আজকে মামামের সাথে একটা প্র্যাঙ্ক করবো, হ্যাঁ তা তোমরা আমার সাথে মানে সঙ্গে থাকবে কিন্তু। তো মামামকে মানে 10টা তো বেজে গেছে, মানে এত রাত্রি করে আসছে, তো মামাম যেই ঢুকবে প্রচণ্ড বকা দেবো মামামকে, হ্যাঁ মানে এই প্র্যাঙ্কটা একটু আমার সাথে করতে হবে। আর ও কী বলতো মানে আমাকে তো একটু মানে ভয় পায় আর কি, মানে আমাকে আগের থেকেই বলছিল যে মামামি একটু কিন্তু দেরি হবে, কেন অনেকে টিউশন থাকে, সবাই টিউশন পড়ে ঠরে তারপরে সবাই মিলে বন্ধুরা মিলে মিট করব। হ্যাঁ কাছাকাছি গেছে, বেশি দূরে যায়নি, কন্যাগরেই গেছে। তো তবুও কী বলো তো মানে একটু মনের মধ্যে একটু ভয় রাখাটাও তো দরকার না বলো? তো আসলে পরে আমি প্র্যাঙ্ক করছি, হ্যাঁ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। A few moments later. গাইস মামাম দেখো চলে আসছে, বেল টিপলো। এত দেরি লাগালো কি করব? গেটটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ। আর কটা বাজে এখন? 10টা। এত এত দেরিতে মানে ঘরে ঢোকার ই হলো তোর? বেরিয়েছি তো 7:30টার পর। হ্যাঁ 7:30 কেন তুই বলতে পারিস না সবাইকে যে এত রাত করে বাড়িতে ফিরবো না, মাম্মি বকা দেবে? তখন আমি একা গেছিলাম, নাকি তোকে এরকম বলে দেবো? ওরকম বলে দেবো মানে? মানে এখন কি বিশাল মানে ই হয়ে গেছিস নাকি যে রাত্রি করে ঘরে ঢুকবি? আরে একদিন তো গেছি, রোজ থরি না যাই। হ্যাঁ রোজ যাস আর না যাস আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে 10টা বেজে গেছে, এত রাত্রি করে তো ঢোকার কোনো প্রয়োজন নেই। গেলাম তো আমি অনেক রাত্রি করে। সেটা কেন গেছিস সেটা তো তোর বলা উচিত ছিল আগে থেকে। দেখ ভাই আমার যদি দেরি হয় আমি কিন্তু তাহলে যাবো না, হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা। একদিন করে মানে 10 দিন তখন এরকমই বলবি, একই অজুহাত দিবি।
বাড়িতে থোড়ি না রোজ রোজ আসবে। রোজ রোজ না আসলেও কথা হচ্ছে এত রাত্রির করে তো ঢোকার এখনো তো অত বড় হয়ে যাসনি একেবারে যে এত রাত্রি করে তুই ঢুকবি বাড়িতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে নাকি কি করবো এখন, চলে এসে কি করবো? তোর মনে হচ্ছে খুব হাসি পাচ্ছে একেবারে কথাগুলো আমি বলছি তোকে। তোকে তখনই বলেছিলাম যে এত রাত্রি করে মানে দেরি করে কেন যাচ্ছিস তুই। সব অনেকে তো পড়াটা ছিল, পড়ার পরে তারপরে তো গেছে না। আমারও তো কিছু জানা দেখার দরকার নেই কার পড়া ছিল কি ছিল। যার বার্থডে তাকে তুই বলেই দিতে পারতিস যে দেখ এত দেরি করে কিন্তু যাবো না, বাড়িতে বকা দেবে। সব জিনিসের তো একটা টাইম আছে। রাত্রি 10টার সময় বাড়িতে ঢুকছিস তুই বার্থডে পার্টি খেয়ে। কি করবো তাহলে, যাবো না করতে কথা বল। হ্যাঁ সে না যাবি না কেন, নিশ্চয়ই যাবি, কিন্তু বলে দিবি যে দেখ ভাই এত রাত্রি করে কিন্তু যেতে পারবো না, যদি তোরা তাড়াতাড়ি করে মানে করিস সবার পক্ষে সম্ভব না দেখি। সন্ধ্যের মধ্যে করে, হ্যাঁ তাহলে তুই না করে দিবি, তাহলে তুই না, তাহলে যেতে হবে না ওরকম, ঠিক আছে। ওরকম যাবি না। ফোন তো মানে একদম ঘন ঘন সব বন্ধুদের ফোন একেবারে। আরে ভাই ঠিক আছে। হ্যাঁ ফ্রেশ তো হবি বটেই। সো গাইস কিরকম প্র্যাঙ্ক করলাম বলো তোমরা মেয়ের সাথে, দেখলে তো বল বাবা কেমন প্র্যাঙ্ক করলাম একদম আমরা। দাঁড়াও দেখি ওর রিয়াকশানটা তো তোমরা দেখতেই পারলে, দাঁড়াও। সো গাইস তোমরা তো দেখতেই পারলে মেয়ের মুখের রিয়াকশানটা। আমি তো জানি যে আমি যেই একটু জোরে কথা বলবো অমনি ওর মুখটা একদম কাছুমাছু হয়ে যাবে একেবারে। না না অ্যাকচুয়ালি দেখো সবার তো টিউশন থাকে, দেখো প্রত্যেকেই মানে আমাকে আগেই বলেছে যে মাম্মি সবাই পড়ে ঠরে মোটামুটি মানে 8টার কাছাকাছি বেজে যাবে, কিন্তু হ্যাঁ তুমি তো পারমিশন দিচ্ছ, তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো এখন পারমিশন না দেওয়ার তো কিছু নেই, একটা বার্থডে দেখো বন্ধুদের বার্থডে, সেখানে তো মানে ছাড়াটা তো স্বাভাবিক ব্যাপার না। আর এখন যথেষ্ট আস্তে আস্তে বড় হচ্ছে, আর কোনো এমন না যে কোনো খারাপ কাজে যাচ্ছে যার জন্য আমি বাধাটা দেবো আর কি। আর কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে সেটাও আমরা জানি চিনি সব কিছুই জানি, যার জন্য মানে আমি তো তোমাদের প্রথমে বলে জাস্ট একটু প্র্যাঙ্ক করবো সাথে যাতে ভয় পেয়ে যায় একটুখানি মানে আমার এই বকাটা শুনে, এই আর কি। তো গাইস চলো আজকে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো, কী কী রান্না করলাম তোমরা দেখলে, আর তোমরা কমেন্ট করছো না, আমি আর তোমাদেরকে বলবো না, তাই না বল বাবান? আর তোমাদেরকে বলবো না যে তোমরা কমেন্ট করো না কিছু না, শুধু ভিডিওগুলোই আমার দেখো, না লাইক করো না কমেন্ট করো, হয়তো মনে হচ্ছে ভালো লাগছে না তোমাদের। ঠিক আছে চলো এবার থেকে আমি বলাটাই বন্ধ করে দেবো যে কমেন্ট করার জন্যে, কারণ তোমরা কমেন্ট করছো না, ওই আর কি। তো ঠিক আছে চলো আমার ভিডিওটা আজকে এখানে আমি এন্ড করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।